জ্বলছে আগুন, বিশাল ধোঁয়ার কুণ্ডলিতে রক্তিম বর্ণ ধারণ করেছে ভোরের আকাশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্তের দৃশ্য এটি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএফএ জানিয়েছে ইউপিএস ফ্লাইট 2976 স্থানীয় সময় বিকাল 5:20 লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিমানবন্দরের একটি নিকটবর্তী জায়গায় বিধ্বস্ত হয়। কয়েকজন মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বাসির। একে মর্মান্তিক দুর্ঘটনা বলেও আখ্যা দেন তিনি। এমন ভয়াবহ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখনও সে বিষয়ে ঠিক সংখ্যা আমরা বলতে পারছি না। অনেকেই নিখোঁজ রয়েছে। হাসপাতালে আহতদের জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। কার্গো বিমানে কোনো ধরনের বিপজ্জনক পণ্য ছিল না। আশেপাশে কোনো ধরনের কেমিক্যাল ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে কী কারণে 34 বছর বয়সী বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান গভর্নর অ্যান্ডি। ব্ল্যাক বক্স উদ্ধারের পরই অনেক তথ্য বেরিয়ে আসবে। প্রায় 1,44,000 লিটার তেল বহন করার কারণে বিমান বিধ্বস্তের পর আগুন আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে লুইভিল বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।